আমি আপনাদের বলে গেলাম 18 বছর যারা ক্ষমতায় ছিল, 18 বছর যারা আপনাদেরকে লুটপাট করে খেয়েছে, যারা দিনের ভোট রাতে নিয়ে আপনাদেরকে এমপি হিসেবে পরিচয় দিয়েছে, এই চিটিং বাটপার 2 নম্বর লোকরা নাটোরের মানুষকে লুট করে, আপনাদেরকে শোষণ করে, শাসন করে, আপনাদের অর্থ, আপনাদের সমস্ত টাকা পয়সা তারা লুটপাট করে নিয়ে গিয়ে সম্পদ বানিয়েছে। নাটোরের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। আমি কথা দিয়ে গেলাম, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে 18 বছরের কাজ আমি 6 মাসের মধ্যে ইনশাআল্লাহ শুরু করব। 6 মাসের মধ্যে। আরে আমি তো বলি এদিকে আপনাদের পাশ দিয়ে বনপাড়া দিয়ে রাস্তায় গেছে, আর আমি যদি নাটোরের এমপি থাকতাম আল্লাহর কতটা বলছি নামাজ পড়বো, জুমার পরে উজু করে আসছি, আল্লাহর কতটা বলছি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমি আপনাদের সঙ্গে নিয়ে কোদাল দিয়ে ওই গ্যাসের লাইন কেটে আমি নাটোরে আগে নিয়েছিলাম। ইমানের জোর লাগে। আমাদের নেতা তারেক রহমান সাহেব একটা 31 দফা উনি দিয়েছেন। উনি 2022 সালের এই 31 দফা দিয়েছেন। এই 31 দফার মধ্যে স্বাস্থ্য সেবার কথা লিখেছেন এবং 26 নম্বর এজেন্ডায় উনি বাংলাদেশের স্বাস্থ্য সেবার উল্লেখ করেছেন। আমরা চাই বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের এই যারা গরিব দুঃখী মানুষ, যারা অসহায়, তাদের চিকিৎসার অভাব মৃত্যুবরণ করে, তারেক রহমান সাহেব বিএনপি ক্ষমতায় গেলে, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এই দেশের গরিব মানুষের চিকিৎসা সেবার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ, আগামী দিনে বেগম তারেক রহমানের নেতৃত্বে, খালেদা জিয়ার নেতৃত্বে যে বিএনপি ধানের শীষ নিয়ে নির্বাচন করবে, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ ধানের শীষকে আপনারা বিপুল ভোটে জয়লাভ করাবেন ইনশাআল্লাহ। বিএনপি আগামী দিনে এদেশের গরিব দুঃখী মানুষের স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা দেবে বলে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে আশ্বস্ত করছি।